আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব ইস্তেগফারের ফজিলত নিয়ে। ইস্তেগফার শব্দের অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ফিরে আসা। মানুষ গুনাহ করার পরে যখন বুঝতে পারে সে গুনাহ করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসাকে তওবা বা ইস্তেগফার বলে। এজন্য গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৩১ নং আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার সামনে তওবা করো, যাতে তোমরা সফল কাম হও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৩৩ নং আয়াতে বলেন, আল্লাহ তাআলার নিকট এটা শোভনীয় নয় যে তিনি ক্ষমা প্রার্থীদের শাস্তি দিবেন। কত সুন্দর কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাআলা জন্য এটা শোভনীয় নয় যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, যারা গুনাহ করেছে তারা যদি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে মাফ করে দিবেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলতেছেন যে আমার নিকট শোভনীয় নয় যে তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আর আমি তোমাদের শাস্তি দেব। এটা আমাদের নিকট শোভনীয় নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ১১৯ নং আয়াতে বলেন, যারা মূর্খতাবশত কোনো অন্যায় করে ফেলেছে, তারপর তওবা করে এবং নিজেদের কাজ সংশোধন করে নেয়, তোমার প্রতিপালক তাদের তওবা কবুল করেন, তিনি ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা মূর্খতাবশত কোনো অন্যায় করে ফেলেছে, এরপর তওবা করে, সে যে গুনাহ করেছে সে বুঝতে পারছে, এজন্য সে অনুতপ্ত এবং সংশোধন করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন এবং তাকে মাফ করে দেন। তো আমরা যারা গুনাহ করি, তারা এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে গুনাহ করার সমস্যা নাই, তওবা করো, তাহলে অবশ্যই আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসটা হইল মুসনাদ আহমদের হযরত আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি যতক্ষণ আমার ইবাদত করবে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকবো। ততক্ষণ তুমি আমার ইবাদতবন্দি করবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার পাঠ করবে, ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করতে থাকবো। তোমার মধ্যে যতই মন্দ থাকুক, হে বান্দা, তুমি যদি আমার সাথে কাউকে শরীক না করে জমিন পূর্ণ পাপ নিয়ে আমার সাথে আসো, তবে আমি তোমার সাথে জমিন পূর্ণ ক্ষমা নিয়ে মিলিত হব, তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি আমার সাথে কাউকে শরীক না করে, তুমি যদি শিরক গুনাহ না করে, কোনো মানুষ যদি শিরক গুনাহ না করে আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তার নিকট হাজির হয়। সুবহানাল্লাহ। এই দর্শক, এখন বুঝতে পারছেন যে ইস্তেগফার কত গুরুত্বপূর্ণ একটা আমল। আপনি যদি গুনাহ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাই দিয়েছেন যে হে বান্দা, তুমি শিরিক না করে, হে বান্দা, তুমি যদি আমার সাথে কাউকে শরীক না করে জমিন পূর্ণ পাপ নিয়ে আমার কাছে আসো, জমিন পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, কিন্তু আমার সাথে কাউকে শিরিক করছো না, আমার সাথে কাউকে শরীক করছো না, কিন্তু তোমার পাপ জমিন পরিমাণ, তুমি শিরিক গুনাহ করছো না, তাহলে আমি তোমার সাথে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে মিলিত হব। এই হাদিসের ব্যাখ্যা হলো, হে বান্দা, তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করে থাকো, কিন্তু শিরিক গুনাহ করছো না, আমার সাথে কাউকে শিরিক করছো না, তাহলে আমি আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে মিলিত হব, তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা শিরিক গুনাহ করব না। আর অন্য যে সমস্ত গুনাহ হয়ে গেছে, ওই সমস্ত গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অনুতপ্ত হয়ে তওবা করব। নবীজি প্রতিদিন ১০০ বার তওবা করেছেন। নবীজির গুনাহ ছিল না, কিন্তু তওবা করেছেন কি জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এজন্য আমরা প্রতিদিন ১০০ বার করে তওবা করব, বেশি বেশি তওবা করব,
যে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, মাবুদ এখন থেকে বাকি জীবন আর একটা গুনাহ করব না। এই হলো তওবা। যখনই আপনি গুনাহ করবেন বা নিরিবিলি বসে আপনি বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, এখন থেকে তওবা করতেছি, বাকি জীবনে আর একটা গুনাহ করব না। আল্লাহ আমাকে মাফ করে দাও। এই কথাগুলো বলবেন এবং কান্নাকাটি করবেন। এটাকেই খাঁটি তওবা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি তওবা করে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।